নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও শিউলি ফুলের গাছ নিয়ে। আপনারা যদি শিউলি ফুল গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে চান এবং গাছের গ্রোথ যদি সুন্দর করতে চান, এছাড়াও মৃতপ্রায় গাছকে যদি বাঁচিয়ে রাখতে চান, তাহলে আজকের ভিডিওটার সাথে থাকতেই হবে। আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন এই গাছে কি পরিচর্যা করলে বা কি খাবার প্রয়োগ করলে গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হবে এবং গাছে খুব তাড়াতাড়ি ফুল আসবে। এছাড়াও মৃতপ্রায় গাছকে আপনারা কিভাবে বাঁচিয়ে তুলবেন। তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে শিউলি গাছের মাটিতে খাবার প্রয়োগ করতেই হবে। তার সাথে সাথে যে টিপসগুলো আমাদের ফলো করতে হবে সেইগুলো একটা একটা করে জেনে নিন। প্রথম টিপস, যদি আপনাদের কাছে শিউলি ফুলের গাছ না থাকে তাহলে নার্সারি থেকে কিনে আনতে পারেন। দেশি এবং হাইব্রিড এই দু জাতেরই গাছ কিন্তু নার্সারিতে পেয়ে যাবেন। তো আমি বলবো আপনারা হাইব্রিড গাছ কিনে এনে মাটির টবে প্রতিস্থাপন করুন। শিউলি ফুলের গাছ প্রতিস্থাপন করার সেরা সময় হচ্ছে এখন। 2 নাম্বার টিপস, এই গাছ ফুল সানলাইট ভালোবাসে। যেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গায় কিন্তু এই গাছগুলোকে রাখতে হবে। এই গাছ যদি আমরা ছায়াযুক্ত স্থানে রেখে দিই তাহলে এই গাছ থেকে কুড়িও আসবে না এবং ভালো রকমের ফুল পাওয়া যাবে না। খুব কম করে হলেও 4 থেকে 5 ঘন্টা এই গাছগুলোকে রোদে রাখতেই হবে ভালো ফুল পাওয়ার জন্য। 3 নাম্বার টিপস হচ্ছে জল। এই গাছের মাটিতে আপনাদের এমনভাবে জল দিতে হবে মাটি যেন সবসময় একটা ময়েশ্চার ভাব থাকে। জল থাকতে থাকতে জল দেবেন না, বা মাটি একেবারে খটখটে শুকনো হয়ে যাবে তারপর জল দেবেন, সেটাও করলে হবে না। তা না হলে সেই গাছে কুড়ি আসবে না। যখন দেখবেন মাটির উপরিভাগ মোটামুটি 1 থেকে 2 ইঞ্চির মতো শুকিয়ে গেছে তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন। 4 নাম্বার টিপস, প্রুনিং। বাড়িতে একদিন না থাকার ফলে গাছের কি অবস্থা হয়েছে দেখুন। জল না পেয়ে পুরো গাছের পাতা একেবারে শুকিয়ে গেছে, কিন্তু ডালগুলো সতেজ আছে। গাছটা কিন্তু মারা যায়নি, জলের অভাবেই এই রকম হয়ে গেছে। তো প্রথমে আপনারা একটু নখ দিয়ে এরকম ডালটার মধ্যে আঁচড় দিয়ে দেখুন, যদি ডালটা সবুজ আছে তাহলে কিন্তু সেই গাছ বেঁচে যাবে। আর যদি দেখেন ডালগুলো একেবারে শুকিয়ে গেছে তাহলে কিন্তু সেই গাছ বাঁচানো একেবারে অসম্ভব হয়ে পড়বে। তো প্রথমে আপনারা প্রত্যেকটা ডাল এই যেগুলো লম্বা লম্বা হয়ে গেছে সেগুলো আপনারা এইরকম একটা কাটার দিয়ে কেটে ফেলুন, একটা সুন্দর শেপ দিন, তাতে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো যে কাটার আপনারা ব্যবহার করবেন তার আগে কিন্তু সেই কাটার ভালো করে স্যানিটাইজ করে নেবেন, অর্থাৎ ডেটল বা স্যাভলন দিয়ে ভালো করে মুছে নেবেন। তা না হলে সেই কাটার থেকে ফাঙ্গাস লাগতে শুরু করবে। আপনারাও এই সময় শিউলি ফুল গাছের ডালগুলো একটু করে হালকা ছাঁটাই করে দিন। গাছের ডালগুলো যদি বেশ লম্বা লম্বা হয়ে গেছে তাহলে একটু ভারী ছাঁটাই করতে পারেন। আর যদি দেখেন যে ঠিক মতো আছে তাহলে শুধুমাত্র ডালের মাথাগুলোই কেটে দিন। ভারী ডাল কাটাই ছাঁটাই এই সময় না করাই ভালো। যেহেতু আমার এই গাছটার অবস্থা এই রকম হয়েছে এবং ডালগুলোও বেশ বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে, তাই আমি হার্ড প্রুনিং করে দিচ্ছি। 6 নাম্বার পয়েন্ট, এই সময় যদি আপনাদের শিউলি ফুলের গাছগুলো ছোট ফটে আছে, রুট বাউন্ড হয়ে গেছে, তাহলে কিন্তু রিপোর্টিং করে ফেলুন। আমার এই গাছটার শিকড়গুলো দেখুন মাটির উপরে উঠে এসেছে, তো আমাকে কিন্তু এই গাছের রিপোর্টিং করতেই হবে। তা না হলে এই গাছের গ্রোথ সুন্দর হবে না এবং গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। রিপোর্টিং করার জন্য প্রথমে গাছটাকে এই টব থেকে তুলে বের করতে হবে। এই রকমভাবে টবটাকে একটু শুইয়ে 2 পায়ে চাপ দিয়ে একটু টান দিলেই কিন্তু পুরো মাটি সমেত এই গাছটা উঠে আসবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছের মাটিতে কত রুট বাউন্ড হয়ে গেছে, পুরো শিকড়ে মাটি একেবারে ভরে গেছে। এই গাছটা যেহেতু 10 ইঞ্চি টবে আছে তাই আমাকে এই গাছের শিকড় কিছুটা হালকা ছাঁটাই করতে হবে। এই অবস্থায় আমি যদি অন্য পটে বা এই টবে রিপোর্টিং করে দিই তাহলে কিন্তু হবে না। কিছু শিকড় হালকা কাটাই ছাঁটাই করে মাটি একটু কমিয়ে আমাকে রিপোর্টিং করতে হবে। আর আপনাদের শিউলি ফুলের গাছগুলো যদি ছোট পটে আছে তাহলে কিন্তু শিকড় কাটাই ছাঁটাই করার কোনো দরকার নেই। ছোট পট থেকে বড় পটে ডাইরেক্ট রিপোর্টিং করে দেবেন। আমি এই পটেই আবার রিপোর্টিং করব। তো রিপোর্টিং করার আগে অতি অবশ্যই আপনারা কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন। কিভাবে তৈরি করবেন? একটা বড় সাইজের খোলামকুচি বা মাটির প্রদীপ এই রকম
টবের ড্রেনেজ হোলের উপরে ঢাকা দিয়ে দেবেন। তার উপরে মোটামুটি 1 থেকে 2 ইঞ্চি নদীর বালি দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা কিন্তু সুন্দরভাবে বেড তৈরি করে নেবেন। এইভাবে যদি সুন্দরভাবে টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেন তাহলে কখনোই গাছের মাটিতে জল জমে গাছ মারা যাবে না। রিপোর্টিং করার জন্য আমি এখানে নিয়েছি 50% মাটি এবং 50% পুরনো গোবর সার। পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। আর নিতে হবে 1 মুঠো নিমখোল। নিমখোল গাছের মাটিতে দিলে গাছের মাটিতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে। এছাড়াও গাছের মাটিতে দিলে সার হিসেবে কাজ করবে। এই গাছের মাটি সবসময় ঝুরঝুরে তৈরি করতে হবে। আপনাদের কাছে যদি এঁটেল মাটি থাকে তাহলে 20% নদীর বালি মিশিয়ে নেবেন। আপনাদের শিউলি ফুলের গাছগুলো যদি বড় পটে আছে, রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই, তাহলে শুধু খাবার প্রয়োগ করুন। সেক্ষেত্রে আপনারা 2 মুঠো দিন পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। তার সাথে দিতে হবে 2 থেকে 3 চামচ শুকনো পাকা কলার খোসা গুঁড়ো। পাকা কলার খোসা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আলুর খোসা রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে দিতে পারেন। এরপরে দিতে হবে 2 চামচ নিমখোল এবং 2 চামচ সর্ষের গুঁড়ো খোল। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে টবের মধ্যে দিয়ে দিন। খাবার প্রয়োগ করা হয়ে গেলে বা রিপোর্টিং হয়ে গেলে আমাদের কিন্তু টব ভর্তি করে জল দিতে হবে। তো আমরা কিন্তু প্লেন জল দেব না, সেক্ষেত্রে হলুদের গুঁড়ো কিংবা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তো আমি এখানে হলুদের গুঁড়ো নিয়েছি। প্রথমে আমরা যে ডালগুলো কেটেছিলাম সেই কাটা ডালে এই হলুদের গুঁড়ো জল দিয়ে কাদা কাদা করে গুলে প্রত্যেকটা ডালে এইভাবে মাথাগুলোতে লাগিয়ে দিতে হবে। এতে কিন্তু কোনো রকম ফাঙ্গাস লাগবে না। আপনারা যদি হলুদ গুঁড়ো না দিতে চান সেক্ষেত্রে আপনারা সাপ ফাঙ্গিসাইড দিতে পারেন। তবে প্রত্যেকটা কাটা ডালের মাথায় এইভাবে প্রলেপ লাগিয়ে দিতে হবে। এরপরে কি করতে হবে, জলের পরিবর্তে আমরা কিন্তু হলুদ গুঁড়ো জল টবের মাটিতে দিয়ে দেব। তো আপনারা দেখুন 1 মগ এখানে জল নিয়েছি এবং এই হলুদের গুঁড়ো জলের মধ্যে ভালো করে গুলে নেব এবং এই পুরোটাই গাছের মাটিতে কিন্তু দিয়ে দেব। এই হলুদের মধ্যে থাকে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। যেহেতু আমরা এখানে ডাল কাটাই ছাঁটাই এবং শিকড় কাটাই ছাঁটাই করেছি, তো সেই জন্য কিন্তু গাছের মাটিতে ফাঙ্গাস লেগে যেতে পারে এবং শিকড় নষ্ট হয়ে যেতে পারে। তাই যাতে ফাঙ্গাস না লাগে সেই জন্যই আমরা কিন্তু এখানে হলুদ গুঁড়ো জল প্রয়োগ করব। রিপোর্টিং করার পর আমরা কিন্তু এই টবটিকে ডাইরেক্ট সূর্যের আলোতেও রাখবো না এবং বৃষ্টির জলেও রাখবো না, কেননা এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, তাই 3 থেকে 4 দিন আমাদের শেডে রাখতে হবে। যখন দেখবেন মাটির উপরিভাগ শুকিয়ে গেছে তখন কিন্তু জল দিতে হবে। তার আগে আমরা এই গাছের মাটিতে আর জল প্রয়োগ করব না। গাছের মাটি যদি সুন্দরভাবে এবং ঝুরঝুরে তৈরি করা হয় তাহলে টবের মাটিতে জল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। শিউলি ফুলের যে ডালগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু ফেলে দেব না। এই যে বেশ কয়েকটা ডাল আমি এই রকম কেটে নিয়েছি এবং এইগুলো আমি শুধুমাত্র প্লেন জলের মধ্যেই রেখে দেব। 15 থেকে 20 দিনের মধ্যেই দেখব যে এই ডালগুলো থেকে ছোট্ট ছোট্ট শিকড় বের হবে এবং এগুলো কিন্তু ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবো না, ইনডাইরেক্ট উজ্জ্বল আলোতে রাখতে হবে এবং মোটামুটি 1 মাসের মধ্যে সুন্দর চারা তৈরি হয়ে যাবে। খাবার প্রয়োগ করার 4 থেকে 5 দিন পরে আপনাদের ভিটামিন বা অনুখাদ্য স্প্রে করতে হবে। আপনাদের হাতের কাছে যে ভিটামিন বা অনুখাদ্য থাকবে সেই ভিটামিন বা অনুখাদ্য স্প্রে করতে পারেন। আমি বায়োভিটা এক্স ব্যবহার করি, তাই বায়োভিটা এক্স যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। এই সময় আপনাদের নিয়ম করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো আপনারা এই সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এইভাবে পরিচর্যা করুন এবং এই খাবার প্রয়োগ করুন, দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু গাছে কুড়ি চলে আসবে এবং গাছ ভরে ফুল পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।